যেই কমিটমেন্টের জায়গায় তারাও ছিলেন এবং বাংলাদেশের সবাই ছিল, এবং একটা পলিটিক্যাল কন্ট্রাক্টের মধ্য দিয়ে একটা নির্বাচনে আমরা এসেছিলাম, সেটা তারা নির্বাচিত হওয়ার পরপরই আর রক্ষা করছে না, এবং তারা জনগণের সাথে এক ধরনের প্রতারণার আশ্রয় নিচ্ছে। আমরা এখন প্রতিদিন দেখতে হয় যে সালাউদ্দিন আহমেদ আগে কি বলেছে নির্বাচনের, এখন কি বলছে, এর মধ্যে পার্থক্য। মেজর হাফিজ, তিনি স্পিকার আমাদের, আগে কি বলেছেন এখন কি বলছেন। তারপরে আন্দোলুর রহমান পার্থ, তিনি আগে কি বলেছেন এখন কি বলছেন। এটার কম্পারিজন প্রতিদিন দেখতে হয়, এবং তাদের সবাইকে এক ধরনের সেলফ কন্ট্রাডিক্টরি বক্তব্য উইদিন 2 or 3 মান্থস আমরা দেখছি। তো এবং বিএনপি আমরা দেখেছি নির্বাচিত হওয়ার পর থেকে তারা আওয়ামী লীগের জায়গাটা নিচ্ছে, তারা আওয়ামী লীগের কালচারাল যেই প্র্যাকটিস ছিল সেটাতে ফিরে যাচ্ছে, তারা আওয়ামী লীগের পলিটিক্যাল যে প্র্যাকটিস ছিল এবং অনেক ক্ষেত্রে আওয়ামী আদর্শের দিকেও চলে যাচ্ছে। এবং আমরা দেখতাম যে আগে যেই যেই কাজগুলো যেমন দেখেন যে মঙ্গল শোভাযাত্রাকে আনন্দ শোভাযাত্রায় রূপান্তর করা হলো গত বছর, এখন আবার বিএনপি যিনি মন্ত্রী আছেন তিনি বলছেন না, মঙ্গল শোভাযাত্রাই হবে। তো ওই একই সিপিবির যে কালচারাল স্ট্রাকচার যেটার উপর দিয়ে আওয়ামী লীগ টিকে ছিল সেটা বিএনপি এখন আত্মস্থ করার চেষ্টা করছে। তো সরকারের রাজনৈতিক দিক থেকে আমি বলবো এই সরকার এখন পর্যন্ত বাংলাদেশের জনগণকে কিছু দিতে পারেনি, এবং দেওয়ার সদিচ্ছাটাও তাদের মধ্যে আছে বলে মনে হচ্ছে না। এবং এর বাইরেও আমরা নির্বাচনের আগে শুনেছি যে নির্বাচন হলেই সব ঠিক হয়ে যাবে, নির্বাচিত সরকার আসলেই সব দৈব বলে ঠিক হয়ে যাবে, কিন্তু আমরা দেখছি আরো খারাপ অবস্থা হচ্ছে। এবং অন্তর্বর্তীকালীন সরকার যে কয়টা ক্রাইসিস অন্তর্বর্তীকালীন সরকার সময় এসেছিল, অন্তর্বর্তীকালীন সরকার সেটা খুব সফলতার সাথে ওভারকাম করেছে, এবং দেশের জনগণও সেটা প্রশংসা করেছে। কিন্তু আমরা দেখছি যে বিএনপির প্রত্যেকটা ক্রাইসিসে আসলে হযবরল করে ফেলছে। ঈদ যাত্রার মতো একটা বিষয়, এটা তো আমরা 1 বছর আগে থেকেই জানি ঈদ যাত্রা হবে, তো সেটার আগে থেকে প্ল্যানিং নাই কোনো। এবং এই যে তেলের সংকট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসে আমরা পরিকল্পনার এবং দক্ষতার অভাব দেখছি। তো এটা বাংলাদেশকে কোন দিকে নিয়ে যাবে সেটা আমরা আরো কিছুদিন দেখলে হয়তো